সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত্রি পর্যন্ত মানুষের কল্যাণ এবং গরিব মানুষের মুখে হাসি ফোটার জন্য কাজ করে থাকেন। তিনি হচ্ছেন আমাদের আজকে অনুষ্ঠানের সময় প্রধান অতিথি জনাব মহিউদ্দিন মহোদয়। আমি ধন্যবাদ জানাই এই গর্বিত পিতামাতা গর্বিত সন্তানকে। উনি যে যেভাবে কাজ করে যাচ্ছেন, এভাবে কাজ করে আশা করি আমরা আমাদের দেশটাকে আরও উন্নতির দিকে সমৃদ্ধিকে নিয়ে যেতে পারবে, এই আশা আমরা ব্যক্ত করি। আমি এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানীয় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, যেটা আমরা প্রতি বছর অন্যান্য দেশের নেই, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা প্রান্তে আয়োজিত হয়। এর এই ধারাবাহিকতায় আজকে আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজকে এই অনুষ্ঠানে র্যালি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, সুদীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকে যাদের জন্য আয়োজন, আসসালামু আলাইকুম। আমাদের সকল বক্তারা একটা কথা সুন্দর বলেছেন যে আসলে আমরা যারা সিনিয়র আছি তারা আসলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে আসলে পারিনি, এবং দিনকে দিন আমাদের যে দুর্নীতি যে গ্রাফগুলি আছে, যে প্যারামিটারগুলি আছে, এগুলির হ্রাসের দিকে কোনো লক্ষণ নাই। এই জন্য আসলে এই বছর যে দুর্নীতির যে স্লোগানটা নির্ধারণ করা হয়েছে, স্লোগানে আসলে তারুণ্যের কথা বলা হয়েছে যে আসলে এই যে আজকে আমরা কেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই প্রোগ্রামটার আয়োজন, কারণ হচ্ছে যে স্কুলের শিক্ষার্থীরা আমরা যেটা পারি নাই, আমরা যেটা দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র উপহার দিতে পারি নাই, এই আগামী যারা স্টুডেন্ট, আগামী যারা রাষ্ট্র চালাবেন তারা পারবে। এই জন্যই আমরা আসলে তাদের সামনে আজকে আয়োজনটা করেছি। আমরা অনেক সময় একটা বিষয় হয়তো অস্পষ্ট থাকে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংজ্ঞা আছে যে দুর্নীতি বলতে আসলে কি বোঝায়। দুর্নীতি বলতে আসলে শুধুমাত্র ঘুষ খাওয়া না, দুর্নীতি বলতে আসলে প্রত্যেকে তার জায়গা থেকে তার ক্ষমতার অপব্যবহার, এটাকেই বলা হয় দুর্নীতি। আজকে যদি একটা ইউনিয়ন পরিষদে একটা বরাদ্দ আসে, একটা কম্বল দেওয়ার জন্য বরাদ্দ আসে, আমার দেওয়া উচিত ছিল গরিব মানুষকে, এটা না দিয়ে আমি ধনী মানুষকে দিলাম, এটাই দুর্নীতি। এখানে হয়তো বা চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব বা সংশ্লিষ্টরা কোনো টাকা পয়সা নেন নাই, কিন্তু উনি যে প্রকৃত মানুষের হাতে এটা পৌঁছায় দেন নাই, যার আসলে হক, যে গরিব মানুষগুলির জন্য এই কম্বলটা প্রেরণ করা হয়েছিল উনি পান নাই, এটাই দুর্নীতি। আজকে আমরা যারা ম্যানেজিং কমিটিতে আছি, একটা ম্যানেজিং কমিটির সভাপতি, ওনার যে দায়িত্ব পালন করার কথা ছিল, এই যে উনি দায়িত্ব পালন করেন নাই, এটাই দুর্নীতি। অথবা উনি ওনার ক্ষমতার অপব্যবহার করেছেন। উনি ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি বা সদস্য হিসেবে কোনো আর্থিক সুবিধা পাওয়ার কথা না, কোনো বেতন পাওয়ার কথা না, এটা একটা ভলান্টারি কাজ। উনি যদি আর্থিক একটা বেতন নেন যেটা আসলে পাওয়ার কথা না, এটাই দুর্নীতি। মানে প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের দুর্নীতি। আমরা আজকে সবসময় বলি যে সরকারি ক্ষেত্রে দুর্নীতি হয়, বেসরকারি ক্ষেত্রেও দুর্নীতি আছে। আজকে একটা বাস, ঈদের সময় বাসের ভাড়া যেটা 150 টাকা, এটা 300 টাকা হয়ে যায়, এটাই দুর্নীতি। তারা কিন্তু সরকারি চাকরি করে না, কিন্তু তারা আসলে তাদের জায়গা থেকে ওই মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, এটাই দুর্নীতি। তার মানে আসলে এইভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি, আমাদের প্রত্যেকটা সেক্টরে আসলে দুর্নীতি আছে। আমরা সবসময় একটা কথা বলি যে আমরা সুশাসন করবো, এই সুশাসনের উল্টা দিক হচ্ছে দুর্নীতি। আমি বিশ্বাস করি আমাদের দেশে যে পরিমাণ বরাদ্দ হয়তোবা গরিব মানুষের চাওয়া অনুযায়ী বা জনগণের চাওয়া অনুযায়ী আসে না, কিন্তু যে পরিমাণ আসতো, এটা যদি 80% সদ্ব্যবহার হয়, তাও একটা দেশের চেহারা আসলে পাল্টে যাবে। আমরা অনেক সময় বলি যে হাসপাতাল বা স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিমাণ বরাদ্দ হয়, এগুলো যদি সঠিকভাবে বিতরণ হয়, সঠিকভাবে কার্যকরীভাবে ব্যবহার করা হয়, তাহলে আসলে স্বাস্থ্য ব্যবস্থায় এই দুর্নীতি আসলে থাকবে না। এগুলো অনেক আছে, অনেক কথা বলা যাবে, কিন্তু আমরা এখানে যারা এসেছি তারা আমরা এই মেসেজটা নিয়ে এসেছি যে আমরা এই দেশকে আর দুর্নীতিমুক্ত করতে ব্যর্থ হয়েছি। এখন তোমরা যারা আছো
তোমাদেরকে এই দেশের দায়িত্ব নিতে হবে। সামনের দিনগুলিতে তোমরা এই দেশটাকে গড়ে তুলতে হবে। তো আমি কি আশা করতে পারি যে এখানে যারা স্টুডেন্ট আছে তারা সবাই সামনের দিনগুলিকে এই দেশটা আমরা যদি মরেও যাই তাও যেন আমরা যেন পরপরে কেউ দেখতে পারি যে না, আমরা এই যাদের সামনে বক্তব্য দিয়েছিলাম তারা এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে পেরেছে। আমরা কি আশা করতে পারি? কারা কারা আশা করতে পারি? সবাই আশা করতে পারি। তার মানে চিন্তা করে দেখা যায় যে এই দেশে পজিটিভ মানুষের সংখ্যাই বেশি, দুর্নীতি করে অল্প কিছু মানুষ, কিন্তু এটা ভুক্তভোগী হয় অনেক বেশি সংখ্যক মানুষ। তো এই আশাবাদ আমরা ব্যক্ত করছি যে আমরা এই তরুণ প্রজন্মের মাঝে এটা ছড়িয়ে দিব। আমরা আজকে হয়তো বা কুলাউড়ার সকল মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে পারিনি, কিন্তু এখানে যে 100 জন মানুষ আছে অথবা 200 জন মানুষ আছে, এই 200 জন মানুষ আমরা বিশ্বাস করি তারা সামনের দিনগুলিতে ভালো ভালো জায়গায় যাবে। এই 200 জন মানুষও যদি তাদের জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধ করতে পারবে, এইভাবে যদি অল্প অল্প কিছু মানুষজন যদি আস্তে আস্তে কিছু জায়গাতে দুর্নীতি প্রতিরোধ করতে পারবে, তাহলে আমরা একটা দেশ, আমরা যেটা সোনার বাংলা বলি, এই সোনার বাংলাদেশ পাবো। তো আমি আর কথা বাড়াবো না। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অনেকেই বক্তব্য দেওয়ার সুযোগ পান নাই, তাদের পক্ষে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আর যারা শিক্ষার্থী আছেন তারা আমাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রতাপী মহোদয়কে। আমি আবারও বলতে চাচ্ছি যে আসলে আমাদের এখানে অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আমরা অনেকেই বক্তব্য দিতে পারি নাই এবং প্রটোকলে হয়তো মিস্টেক হইতে পারে। যদি ভুল হয়ে থাকে আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এবারে বক্তব্য নিয়ে আসছেন এগুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমাজ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন মহোদয়কে আমার বক্তব্য দেওয়ার জন্য বিনীত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজকের এই আলোচনা সভার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বিগত সময়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এবারে স্লোগানটা হলো দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর সত্যতা। আমাদের প্রাক্তন সিটিজেনরা হয়তো এই দুর্নীতি নিয়ন্ত্রণে বা রোধে হয়তো ব্যর্থ হয়েছেন বিধায় দুর্নীতি দমন চিন্তা করেছে এই তরুণদেরকে দিয়েই। বিগত সরকার যেভাবে পতন হয়েছে, এই তরুণদেরকে কাজে লাগিয়ে হয়তো দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই তোমাদেরকে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত চৌকুশ মনে করে এই ছাত্রছাত্রীদের, এই স্কাউট গার্লস গাইডদেরকে দুর্নীতি নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছে। ওনাদের চিন্তা হলো এই ছাত্রছাত্রীরা, ওরা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে, একটা পরিবারের মধ্যে ওরা বসবাস করে। আমরা শিক্ষকরা যে দুর্নীতির ঊর্ধ্বে তা ঠিক নয়। আমি যদি আমার সঠিক কর্তব্য যথাসময়ে পালন না করি, আমি ছাত্রছাত্রীদেরকে আমি যথাসময়ে ক্লাসে না যাই, আমি ছাত্রছাত্রীদের যথাসময়ে তার সিলেবাস শেষ না করি, সেটাই বড় রকমের দুর্নীতি। আমি মনে করি এই ছাত্রীরাই তোমরা বুঝতে পারবে কোন শিক্ষক ক্লাসে কতটুকু দুর্নীতি করেছে, যথাসময়ে তোমার সিলেবাস শেষ করেছে কিনা। এর জন্য তুমি প্রতিবাদী হতে হবে। এই প্রতিবাদী হলেই এই শিক্ষকরা সঠিক পথে বা দুর্নীতি নিয়ন্ত্রণ হতে অবশ্যই সম্ভব। তুমি একটা পরিবারের মধ্যে বসবাস করো, তোমার বাবার চাকরি বেতন হয়তো 60,000 টাকা। তোমার বাবা যদি 1 লক্ষ টাকা খরচ করেন পারিবারিকভাবে, সেই টাকাটা কোথা থেকে পেলেন সেটা অবশ্যই তুমি বুঝতে পেরেছো। সেটা নিয়ে তখন তোমার অভিভাবককে তুমি কথা বলবে, অবশ্যই উনি লজ্জায় সেই অবৈধ পথ থেকে সরে আসতে উনি বাধ্য।
তাই সর্বক্ষেত্রেই আমরা হয়তো দুর্নীতিকে প্রতিরোধ সম্পূর্ণভাবে করতে পারবো না, কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিতে পারবো। উন্নয়ন, শান্তি এবং নিরাপত্তার স্বার্থে আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামীতে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব। আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ এসে এই সভাকে সবার সাফল্যমণ্ডিত করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আর ছাত্রীদেরকে এখন একটু নাস্তার ব্যবস্থা আছে। আমাদের এখানে 3 জন